আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি, ও আশিক রাসূল, আমরা আশিক রাসূল দাবি করি, কিন্তু নবীজির সুন্নত আমাদের ভিতরে নাই। নবীজির ভালোবাসা, মুহাব্বত, প্রেম আমাদের ভিতরে কম নাই। একজন সাহাবী আল্লাহর নবীর সুন্নত আদায় করার জন্যে কেমন পাগল ছিল। সাহাবীর নাম সাদ সালামি। সাদ সালামি নবীজির নিকট আইসা কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্নাকাটি করতেছে। নবীজি এবার ডাক দিয়ে বললেন, সাহাবী রে, কেন কান্দা করার কারণ কি? সাহাবী এবার ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে একদিন না, 2 দিন না, 8 মাস হয়ে গেল আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আমি কালিমা পড়েছি, কিন্তু একটা জিনিসের জন্য, একটা সুন্নতের জন্য আমি কান্না করতেছি। নবীজি আমার সাহাবী সাদ সালামিকে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবী রে, কোন সুন্নত তুমি আদায় করতে পারো নাই? সাহাবী সাদ সালামি আবার ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, এখনো পর্যন্ত আমি বিবাহের সুন্নতটা আদায় করতে পারি নাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী রে, একটা সুন্নত তুমি আদায় করতে পারো নাই, তার জন্য তোমার ভিতরে কত ভয়, কত ভয়। সাহাবী এবার ডাক দিয়ে বলল, এই সুন্নতটার জন্য আমার ভয় হয় না জানি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে দিয়া দেয়। সাহাবী আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন গরীব সাহাবী, আমি একজন কালো সাহাবী, আমার চেহারার মধ্যে এরকম ভাবে দাগ আছে, আমি বিয়া করতে পারতেছি না। আমার কাছে মক্কা মদিনার কাউকে আমার সাথে বিয়া দিতে রাজি হয় না। মোহতারাম হাজিরিন, বিভিন্ন মসজিদের আইম্মায়ে মাসাজিদ উপস্থিত হয়েছেন, অত্র মাদ্রাসার শিক্ষক মণ্ডলী ও উপস্থিত হয়েছেন, সম্মানিত মুরব্বিয়ানি কেরাম উপস্থিত হয়েছেন, অত্র মাদ্রাসার প্রাণপ্রিয় তুলাবায়ে আজিজ। আসুন সর্বপ্রথম আমরা সকলেই ওই মহান মহিয়ান রাজাদিরাজ মালিকুল আমলাক মহান আল্লাহ পাকের আলিশান কুদরতি দরবারে শুকরিয়া আদায় করে নেই, যেই মহান মহিয়ান রাজাদিরাজ মালিকুল আমলাক মহান আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে সম্মানিত করে, ভালোবেসে, মুহাব্বত করে এই ওয়াজ মাহফিলের প্যান্ডেলে, জান্নাতের বাগানে আসার বসার এবং উলামায়ে কেরামদের জবান থেকে, কোরআন হাদিস থেকে, দ্বীনি কোরআন থেকে আলোচনা শোনার জন্য এই ওয়াজ মাহফিলের প্যান্ডেলে নিয়ে এসেছেন। তাই সেই আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য অন্তরের অন্তরস্থল থেকে মুহাব্বতের সাথে আমরা সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আপনারা যারা এই মাহফিলে আসছেন, আপনারা কি খুশি না? কিন্তু যারা আসে নাই তাদের জন্য অত্যন্ত দুর্ভোগ, কারণ আজকের এই মাহফিল আজকে আর কালকেই হবে। আগামী কালকের পরে কেউ যদি এসে বসে থাকে, কেউ আলোচনা শুনতে পারবে? যদি টাকা দেয় মেহনত করে, তারপরও কালকে মাহফিল করা সম্ভব নয়। অতএব কারণে এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, দোকানপাটে ঘোরাফেরা করছেন, বাজার বন্দরে অযথা সময় নষ্ট করছেন, অযথা খেলার মধ্যে বসে আছেন, আমি উদারতা আহ্বান জানাবো, আপনারা সকলেই
সকলের কাছ থেকে ফারেক হয়ে এই জান্নাতের টুকরা বাগানে এসে বসে যান। এখন আসুন, আমরা যারা এই ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বসছি, আমাদের কি পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন সেটা আমরা জেনে নেই। আল্লাহর হাবিব বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী আবু যরকে ডাক দিয়ে বলেন, ইয়া আবা যর, ও আবু যর শোনো, লা আনতা গদুয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ। আল্লাহর হাবিব তার প্রিয় সাহাবী আবু যরকে ডাক দিয়ে বলেন, ও আবু যর শোনো, তুমি যদি আল কুরআন আল কারীমের কোনো একটি আয়াত শোনো, জানো, তেলাওয়াত করো, যদি তুমি কুরআনুল কারীমের একটা আয়াত সম্পর্কে অবগত হও, আল্লাহর নবী বলেন, খায়রুল লাকা আন তুসাল্লিয়া আলফা রাকাহ। আল্লাহর নবী বলেন, একটা আয়াত কেউ যদি শুনে জানে তেলাওয়াত করে 100 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হয়, সমপরিমাণ সওয়াব বান্দার আমল নামায় আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। মিয়াতা রাকাত, একটা আয়াত যদি শুনেন, তেলাওয়াত করেন, অবগত হন কোরআন থেকে, তাহলে এক আয়াতের সওয়াব 100 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হয়, সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় লিখে দিবেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সাহাবী আবু যরকে ডাক দিয়ে আবার বলেন, ইয়া আবা যর, ও আবু যর শোনো, লা আনতা গদুয়া ওয়া তাআল্লামা বাবাম মিনাল ইলম। ও আবু যর শোনো, আল কুরআন আল কারীমের নতুন একটি জ্ঞান সম্পর্কে যদি তুমি অবগত হও, নতুন একটি জ্ঞান যদি তুমি শিখো, জানো, ওয়া উমিলা বিহি আও লাম ইউমাল, আমল করতে পারলা আর না পারলা, খায়রুল লাকা আন তুসাল্লিয়া আলফা রাকাত। সুবহানাল্লাহ। 1000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হয়, নতুন একটি জ্ঞান কোনো বান্দা যদি শুনে জানে, 1000 রাকাত পড়লে নামাজ পড়লে যে সওয়াব হয়, তার চাইতে আরো অধিক সওয়াব যিনি দিয়া দিবেন তিনি কে? তাহলে আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি। এই 3টি আয়াত যদি আমরা শুনি, আজকে তেলাওয়াত করি, তাহলে কত রাকাত নামাজ সওয়াব হবে? 300 রাকাত নামাজ পড়ার সওয়াব হবে। আর যদি নতুন জ্ঞান সম্পর্কে অবগত হই, একটা অবগত হইলে 1000 রাকাত নামাজের সওয়াব হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানাইলেন, যাকে সৃষ্টি না করলে আমরা এই দুনিয়াতে আসতে পারতাম না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করবেন। আল্লাহর নবী, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে কেমন মর্যাদা দিয়েছেন, কেমন সম্মান দিয়েছেন,
এ ইমানদার আল্লাহর গোলাম, আমরা তো নবীর উম্মত দাবি করি, আশিকে রাসূল দাবি করি, কিন্তু আমরা কোন নবীর উম্মত হয়েছি সেই নবী সম্পর্কে আমরা এখনো পর্যন্ত পরিপূর্ণ অবগত হইতে পারি নাই। দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যদি কোনো বান্দা, কোনো ব্যক্তি আমার নবীর চরিত্র সম্পর্কে আলোচনা করে শুনতে চায়, জানে, তাহলে নবীজির চরিত্র সম্পর্কে আলোচনা করে কেউ শেষ করতে পারবে না। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত আমাদেরকে বানাইলেন। আল্লাহর নবী দুনিয়াতে আগমন করার 50 কিংবা 55 দিন পূর্বে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজি আগমন করার 50 কিংবা 55 দিন পূর্বে খাজা আবু তালেব বর্ণনা করেন, যেই আপনার আব্দুল মুত্তালিব বর্ণনা করেন। আব্দুল মুত্তালিব নবীদের কি দাদা, আব্দুল মুত্তালিব নবীজির দাদা, আর আবু তালেব নবীজির চাচা। নবীজির দাদা আব্দুল মুত্তালিব বর্ণনা করেন, নবীজি জন্মগ্রহণ করার 55 দিন পূর্বে বাদশাহ আব্রাহা যখন কাবা শরীফ ধ্বংস করার জন্য এসেছে, জানেন না? বাদশাহ আব্রাহা কাবা শরীফ ভেঙ্গে চুরমার করে দিবেন, হাতির বিশাল পাল নিয়ে যখন কাবা শরীফকে আক্রমণ করার জন্য, ধ্বংস করার জন্য রওনা দিয়ে দিল, কাবা শরীফের নিকটে যখন আসছে কাবা শরীফ ভাঙ্গার জন্য, নবীজির দাদার তত্ত্বাবধানে কাবা শরীফ চলে। তৎকালীন সময়ে কাবা শরীফের সেই মক্কার চেয়ারম্যান ছিল নবীজির দাদা আব্দুল মুত্তালিব। মক্কার চেয়ারম্যান কেডায়? নবীজির দাদা আব্দুল মুত্তালিব। সারা পৃথিবীতে আব্দুল মুত্তালিবকে চেয়ারম্যানের মর্যাদা, ক্ষমতার সভাপতিত্বের মর্যাদা দিয়েছেন নবীজি আসার পূর্বে। বাদশাহ আব্রাহা কাবা শরীফকে ভাঙ্গার জন্য হাতির পাল নিয়ে যখন এসেছে, কিন্তু নবীজির দাদা এবং মক্কার কিছু সংখ্যক লোক ছিল হানিফ, সেই লোকেরা ভাবলো যে আজকে তো বাদশাহ আব্রাহা কাবা শরীফকে ধ্বংস করে দিবে, তার কাছ থেকে আমরা কাবা শরীফকে হেফাজত করতে পারবো না। আব্দুল মুত্তালিব মক্কার চেয়ারম্যান আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দিয়েছেন, ও মালিক, প্রত্যেকটা ঘরের একটা মালিক আছে, প্রত্যেকটা ঘরের একজন রক্ষণাবেক্ষণ আছে, প্রত্যেকটা ঘরের একজন দায়িত্বশীল আছে। এই কাবা শরীফের দায়িত্ব তো আপনার হাতে। কার হাতে? আল্লাহর হাতে। আব্দুল মুত্তালিব যখন হাত বাড়িয়ে বলেছেন, মালিক, আপনি এই তার হাত থেকে, আব্রাহার হাত থেকে আপনার ঘর আপনি কি করেন? রক্ষা করেন। নবীজি আসার 55 দিন পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি আগমনের এমন একটা অলৌকিক মুজিজা ঘটায় দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিব দোয়া করতে দেরি, আকাশ থেকে আবাবিল পাখি আসতে দেরি হয় নাই। ঠিক না বেঠি? আবাবিল পাখি, ছোট্ট পাখি, আর নিচে দিয়ে এত বড় বড় হাতি, হাতির পাল। সকলে তো হতভম্ব হয়ে গেল যে কাবা শরীফকে রক্ষা করা সম্ভব নয়। কিন্তু নবীজির দাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ আপনার ঘরকে আপনি আপনার হাত থেকে কি করেন? রক্ষা করেন। যখন দোয়া করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন
আব্দুল মুত্তালিবের দোয়া কবুল করে যাকে যাকে আবাবিল পাখি যখন পাঠায় দিলেন, মুখের মধ্যে একটা কঙ্কর, দুই পায়ে দুইটা, কয়টা হইল? তিনটা। মুখের মধ্যে একটা, দুই পায়ের মধ্যে দুইটা ছোট্ট ছোট্ট কঙ্কর নিয়ে যখন আইসা আব্রাহার উপরে ছেলে দিল, ইলেকট্রনিক প্রোটন এবং নিউটনের সমন্বয়ে যে পাওয়ার তৈরি হয়, একটা চাললে বাংলাদেশ শেষ। ছোট্ট ছোট্ট পাথর, মনে করেন যে ইলেকট্রনিক প্রোটন এবং নিউটনের সমন্বয়ে যে পাওয়ার হয়, একটা চাললে বাংলাদেশ শেষ, একটা চাললে আমেরিকা শেষ, একটা চাললে ভারত শেষ। এমন পাওয়ারের করে দিলেন ছোট্ট পাথরকে, মুহূর্তের ভিতরে আব্রাহার হাতির পাল মাটির মধ্যে পিষে দিলেন। যিনি তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। নবীজি আগমন করার 50 কিংবা 55 দিন পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি যে আগমন করবেন সেই মুআজিজা দুনিয়াতে দেখায়া দিয়েছেন। ও ঈমানদার আল্লাহর গোলাম, আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি, নবীজি যেদিন মায়ের গর্ভে এসেছে, নবীজির মা আমেনা বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার সন্তান যখন আমার গর্ভে এসেছে, কি অলৌকিক ঘটনা ঘটেছে তোমরা শোনো। আমার সন্তান মুহাম্মদ যেদিন বাবার পৃষ্ঠ দেহ থেকে আমার গর্ভে এসেছে, আমার রেহমে এসেছে, আমি যখন রাস্তাতে বের হই, আকাশের যেই মেঘমালা আছে, আকাশের যেই সূর্য আছে, রৌদ্র আছে, সেই সূর্য আর মেঘমালা আমি আমেনার মাথার উপরে ছায়া দান করে। সুবহানাল্লাহ, কত বড় মুআজিজা! আমার নবী আগমনের পূর্বেই নবীজি যখন মার গর্ভে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত আমাদেরকে বানাইলেন, এই মুআজিজাগুলো ঘটিয়ে দিয়েছেন। ও ঈমানদার আল্লাহর গোলাম, নবীর উম্মত, আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানাইলেন। নবীজির মা আমেনা বলেন, আমি যখন পাহাড়ের কিনারা দিয়া হাঁটি, পাহাড়ের কিনারা দিয়া হাঁটতে গেলে পাহাড়ের সাইডে যেই ছোট্ট ছোট্ট পাথর আছে, সেই পাথরগুলো গড়িয়ে গড়িয়ে আমি আমেনার পায়ের মধ্যে চুমা খাই। সুবহানাল্লাহ, পাথর পর্যন্ত আমিনার পায়ে কি করে চুমা দেয়। নবীজির মা আমিনা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা এমন একজন নবীর উম্মত হয়েছ, যেই নবী আমি আমিনার গর্ভে এসেছে। আমি যখন পাহাড়ের সাইড দিয়ে হাঁটি, পাহাড়ের সাইড দিয়ে হাঁটতে গেলে পাহাড়গুলো, গাছপালাগুলো, তরুলতা আমি আমেনাকে সালাম জানাই। সুবহানাল্লাহ, আল্লাহর নবীর মা আমেনা বলেন, ও দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, তোমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন, যাকে সৃষ্টি না করা হইলে কুল কায়নাতের কোনো কিছুই কি করা হইতো না, সৃষ্টি করা হইতো না। নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভে এসেছে, কে যেন ডাক দিয়ে বলে, আমেনা গো, তুমি বড় ভাগ্যবান গো আমেনা, কারণ তোমার গর্ভে এমন একটা সন্তান এসেছে, যার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সুন্দর করে সাজিয়েছেন। সুবহানাল্লাহ, নবীজির মা আমেনা বলেন, খাজা আবু তলেব বর্ণনা করেন, ও দুনিয়ার মানুষ শোনো,
মা আমেনা বলেন, আমার সন্তান যখন আমার গর্ভে এসেছে, তোমরা শোনো কি মুজিজা অলৌকিক ঘটনাগুলো ঘটেছে। আমার সন্তান যেদিন আমার গর্ভে এসেছে, কে যেন আরেকদিন ডাক দিয়ে বলে, আমেনা গো, তুমি বড় ভাগ্যবান গো আমেনা, কারণ তোমার গর্ভে আল্লাহ এমন একজন নবীকে পাঠিয়েছেন, যিনি হবেন 6 লক্ষ পয়গম্বরের সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। আমাদের নবী সবার নবীর উপরে, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, খতামুল আম্বিয়া। নবীজির মা আমেনা বলেন, আর একদিন ঘুমের ঘরে ডাক দিয়ে বলে, ও আমেনা গো, তুমি বড় ভাগ্যবান গো আমেনা, কারণ তোমার গর্ভে আল্লাহ রব্বুল আলামিন এমন একজন সন্তান দিয়েছেন, যাকে সৃষ্টি না করা হইলে দুনিয়াতে কোনো মানুষই কি করতো না, আসতো না। একদিন ঈসা নবীর মা, কার মা? ঈসা নবীর মা। ঈসা নবীর মা কারায়? মরিয়ম জানে না। কি এর উম্মত হইলেন, কি এর মুসলমান হইলেন? ঈসা নবীর মা কারায়? মরিয়ম। ঈসা নবীর মা কারায়? শিখে নেন, মুখস্থ করেন, ঈসা নবীর মাকে। সেই মরিয়ম ডাক দিয়ে বলে, আকে মরিয়ম বলেন, আমেনা গো, তুমি বড় ভাগ্যবান গো আমেনা, যেই নবীর খাতিরে, যাকে সৃষ্টি না করা হইলে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম দুনিয়ার কোনো কিছুই কি করতো না, সৃষ্টি করতো। আমাদের নবীজির খাতিরে সব কিছু আল্লাহ রব্বুল আলামিন কি করেছেন, সৃষ্টি। আল্লাহর নবী, নবীজির মার গর্ভ থেকে যেদিন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছেন, ও ইমানদার আল্লাহর গোলাম, আমরা তো নবীজির উম্মত দাবি করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আশেকে রসুল দাবি করি, অধিকাংশই মানুষই জানি না আমাদের নবী কিভাবে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন। কথা ঠিক না বে ঠিক? কি মুজিজা না করছে আমাদের নবীজির আগমনের সময়। দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন, কোন নবী রাসূলের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন এই মুজিজাগুলোকে কি করে নাই, ঘটায় নাই। যে সকল মুজিজা আমাদের নবীজি গঠনের সময় হয়েছে। নবীজির মা আমেনা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো গো, আমার সন্তান যেদিন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছেন, আমার পাশে এমন কোনো লোক ছিল না যারা আমাকে হেল্প করবে, সহযোগিতা করবে। এই লোকগুলো আমার কাছে ছিল না। নবীজির মা আমেনা বলেন, কেউ নাই, কেউ নাই। আমার মনের মধ্যে একটা ভয় হলো, আমার মুহাম্মদ দুনিয়াতে ভূমিষ্ঠ হবেন, আগমন করবে, কে আমাকে সহযোগিতা করবে, কে হেল্প করবে। আমাদের নবীজি আগমন করেছেন সুবে সাদেকের সময়। কোন সময়? এমন একটা মুহূর্তে যে সময় সহযোগিতা করার, হেল্প করার, সাথে থাকার মতো কোনো মানুষ ছিল না। কারণ সুবে সাদেকের সময় নবীজিকে পাঠানোর এটা একটা কারণ আছে। যেমন আমরা জানি দুনিয়ার মধ্যে আমরা যে বসবাস করতেছি, 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। দিনেরও একটা অধিকার আছে, রাতেরও একটা অধিকার আছে। কারণ কে আসবে? বিশ্বনবী আসবে। দিন ডাক দিয়া বলেন, আল্লাহ, আল্লাহ গো, যাকে সৃষ্টি না করলে তুমি কোনো কিছুই সৃষ্টি করতে না,
সেই মুহাম্মদকে আমি দিনকে দিয়ে ধন্য করে দেন সুবহানাল্লাহ। রাত ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, যাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতেন, আমি রাতকে দিয়ে ধন্য বানায় দেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দিন রাত এই দুইটার মাঝামাঝি সময় আমি নির্বাচন করে নিলাম, সেই সময়টা হলো সুবে সাদেকের সময় সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেই সুবে সাদেকের সময়ে ভূমিষ্ঠ হয়েছেন, নবীজির মা আমিনা বলেন, আমার সন্তান যেই সুবে সাদেকের সময় এসেছে, সে সময় আমি দেখলাম, আমি ঘুমাইতেছিলাম, ঘুম থেকে উঠা তাকায়া দেখলাম আমার বিছানার পাশে কে যেন বিশ্বনবীকে খতনা করা অবস্থায়, নাভি কাটা অবস্থায় রেখে দিয়ে গেছে সুবহানাল্লাহ। আমরা যে দুনিয়াতে আইছি, আপনি গো মুসলমানি করাইছে না, নাকি মুসলমানি করে আইছেন, নাকি দুনিয়াতে আসার পরে মুসলমানি হয়েছে? আমাদের দুনিয়াতে যত মানুষ আছে সবাইরই মুসলমানি দুনিয়াতে আসার পরেই হয়েছে। আরেকটা মার নাভির সাথে নাভি লাগানো থাকে, সেই নাভিটা আমাদের কি ছিল? লাগানো ছিল, যেটা মার গর্ভে থাকা অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মা আমিনা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তাকায় দেখলাম আমার মুহাম্মদকে কে যেন নাভি কাটা অবস্থায়, খতনা করানো অবস্থায় আমার বিছানার পাশে রাইখা দিয়া গেছে। আমার আর আপনার নবীর মুজিজা এমন ঘটেছে, আমার আর আপনার নবী যেদিন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন, রোম পারস্যের যে প্রাসাদ ছিল, সবচাইতে সুপার পাওয়ার, সবচাইতে শক্তিশালী তৎকালীন সময়ে রোম পারস্য। নবীজির মা আমিনা বলেন, আমার মুহাম্মদ যেদিন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন, রোম পারস্যের যত বিল্ডিং ছিল, যে বিল্ডিংয়ের মধ্যে পূজা হইতো, সেই পূজার যেই মূর্তিগুলো আছে, মুহূর্তের ভিতরে তাদের সেই মূর্তিগুলো জমিনের মধ্যে লুটিয়ে পড়েছে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার আর আপনার নবীর মুজিজা, বরকত, ইরাকেল মুজিজ এগুলো ঘটেছে। আল্লাহর নবী যেদিন দুনিয়াতে আগমন করেছেন, নবীজির মা আমিনা বলেন, 1000 বছর যাবত একদিন আর 2 দিন না, 1 সপ্তাহ আর 2 সপ্তাহ না, 1 মাস আর 2 মাস না, 1000 যাবত যারা আগুন জ্বালায়া আগুনের পূজা করত, মূর্তির পূজা করত, সুদ ঘুষ রাহাজানি এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল, যেই পর্যায়টাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়। সেই মুহূর্তে 1000 বছর যাবত যারা আগুন জ্বালায় আগুনের পূজা করে, আল্লাহর নবী আগমনের সময় 1000-এর আগুন মুহূর্তের ভিতরে নিভে গিয়েছে সুবহান। আল্লাহর নবীর মা আমিনা বলেন, আমার সন্তান যেই ভূমিষ্ঠ হয়েছে, আমার গর্ভে যেদিন এসেছে, দুনিয়ার মায়েরা সন্তানকে যখন গর্ভ নেয়, খাবার খাইতে পারে না, বমি বমি ভাব হয়, পেট ব্যথা করে, হয় না? নবীজির মা আমিনা বলেন, আমার সন্তান যেদিন আমার গর্ভে এসেছে, আমি বলতেছি আমার কোনো রকম পেট ব্যথা, বমি বমি ভাব, খাবার খাইতে পারি নাই, এরকম হয় নাই সুবহানাল্লাহ। নবীজির মা আমিনা বলেন,
শুধু না তাই নয়, আমার সন্তান যেদিন ভূমিষ্ঠ হয়েছে, আমরা জানি সড়িগড়ে আমরা যেদিন ভূমিষ্ঠ হই, আমাদের পাশের বাড়িতে যারা দুনিয়াতে আগমন করে সড়িগড়ের একটা গন্ধ থাকে, থাকে না? সড়িগড়ের একটা গন্ধ থাকে না? থাকে। নবীজির মা আমেনা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, শোনো গো, আমার সন্তান যেদিন ভূমিষ্ঠ হয়েছে কোনো প্রকারের সড়িগড়ের গন্ধের মতো গন্ধ ছিল না। আমি তাকায় দেখলাম মেশকে আম্বরের চাইতেও আরো অধিক সুঘ্রাণ একটা গ্রাণ আমার ঘরের মধ্যে কে যেন দিয়ে গিয়েছে। সুবহান, জান্নাতি গ্রাণ আল্লাহ রাব্বুল আলামিন নবীজি ভূমিষ্ঠ হওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মা বলে নবীজির ঘরের মধ্যে দিয়েছে। খাজা আবু তালেব বর্ণনা করেন, ও বাতিজা, বাতিজারে শোনো, খাজা আবু তালেব নবীজির চাচা ছিল। নবীজি আবু তালেবের কি ছিল? বাতিজা ছিল। খাজা আবু তালেব কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেনি। যদিও ইসলাম ধর্ম গ্রহণ করে নেই, তারপরও ভদ্র একজন চাচা ছিল, নবীজিকে অনেক সম্মান করতো কিনা? নবীজির চাচা, নবীজির দাদার পরে কে পালছে? নবীজির চাচা আবু তালেব নবীজির লালন পালন করছে। আল্লাহ রাব্বুল আলামিন এর সম্পর্কে কোরআনের মধ্যে বলেছেন, লা তারকাবুন্না তাবাকান আন তাবাক আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ও জাদাকা দাল্লান ফাহাদা ও জাদাকা আইলান ফাআগনা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে একের পর এক আশ্রয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি যখন গরিব ছিলেন, পকেটের মধ্যে কোনো টাকা ছিল না, তৎকালীন সময়ে সবচাইতে ধনী মহিলা হযরত খাদিজাকে নবীজির বিবি বানায় দিয়েছেন, নবীজিকে ধনী বানায় দিয়েছেন। অজাদাকা আইলান ফাআগনা, নবীজি ছিলেন নিঃস্ব, টাকা পয়সা কোনোই ছিল না। নবীজির চাচা আবু তালেব, নবীজি যেদিন নবী ও নবুয়তি পাইলেন, নবুয়তি পাইছে কয় বছর বয়সে? 40 বছর। কইতারেন নাকি? জানার দরকার নাই। নবীজি 40 বছর বয়সে নবুয়তি পাইলেন। নবীজি নবুয়তি পাওয়ার পরে কোনো একদিন খাজা আবু তালেব নবীজির চাচা নবীজিকে ডাক দিয়ে বললেন, বাতিজা শোনো, আমি তোমাকে একটা কথা বলতে চাই। নবীজি ডাক দিয়ে বললেন, আমার চাচা রে, আমার কাছে একটা আবদার আছে। আপনি তো আমার চাচা হন, আমার আবদারটা হলো আপনি কালিমা পড়বেননি। নবীজির চাচা আবু তালেবকে কালিমা পড়ার জন্য অনেক কষ্ট করেছেন, অনেক চেষ্টা করেছেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন, আর যাকে ইচ্ছা হেদায়েত দিবেন না, জান্নাতের মালিক বানাবেন না। এই ওয়াজ মাহফিলের প্যান্ডেলে আনবেন না, মসজিদে আনবেন না, দ্বীনের কাজে আনবেন না। সারা দুনিয়ার মানুষ যদি চেষ্টা করে তাহলে সেই খেদমতের মধ্যে আসতে পারবে না। যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, মহব্বত করেন, যাকে জান্নাত দিবে মনে করেন, তাকেই এই সকল দিনের কাজের মধ্যে হেদায়েত দিয়া দেন। নবীজির চাচা আবু তালেব ডাক দিয়া বললেন, বাতিজারে শোনো, তুমি যেদিন ভূমিষ্ঠ হয়েছ তার পরের দিন তোমার মা তোমাকে চাঁদনি আকাশের নিচে শুইয়ে রাখিয়েছেন। চাঁদনি আকাশের নিচে কি করছে? শুয়ায়া রাখছে নবীজিরে। খাজা আবু তালেব ডাক দিয়ে বললেন, বাতিজা রে, আমি কি ভুল দেখলাম নাকি? তুমি আমাকে বলো তো দেখি, কোন সময় কইছে? নবীজি যখন নবুয়তি পাইছে। আমি কি দেখলাম?
আমি তাকায়া দেখলাম, ও বাতিজা, তুমি যখন তোমার চক্ষুটা ডান দিকে নিয়ে যাও, আকাশের যেই চাঁদ আছে, এত দূরের চাঁদ, ও বাতিজা, তোমার ডাইন চোখটা যখন ডাইন দিকে নিয়ে যাও, আকাশের চাঁদটা তোমার ডাইন চোখের দিকে চলে আসে। সুবহানাল্লাহ। ও বাতিজা শোনো, শুধু তাই নয়, তুমি যখন তোমার চোখটা ঘুরাইয়া বাম দিকে নিয়ে যাও, আমি তাকায়া দেখি আকাশের চাঁদ বাম দিকে চলে আসে। নবীজির চাচা আবু তালেব ডাক দিয়া বলেন, বাতিজা রে, তুমি যখন তোমার হাতটা ডান দিকে নাড়াও, আমি তাকায়া দেখলাম আকাশের চাঁদ ডান হাতের দিকে চলে আসে। তুমি যখন তোমার বাম হাতটা নাড়াও, আমি তাকায়া দেখলাম আকাশের চাঁদ তোমার বাম হাতের দিকে চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, চাচা, যেই জিনিসটা আপনি দেখেছেন সেটা মিথ্যা নয়, মিথ্যা নয়। ও চাচা, আমি দুনিয়াতে আসার 6 মাস পূর্বেই আমার বাবা আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আমার নবী এতিম ছিলেন, এতিম নবী হইয়া দুনিয়াতে আইলো রে। ও উম্মত, আমাদের জন্য কতই না নবীজি কষ্ট করেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও চাচা, আমি ছিলাম এতিম, আমার বাবা দুনিয়াতে নাই। দুনিয়াতে যখন সন্তান আসে, মা যতটুকু খুশি হয় তার চাইতে আরো বেশি কারাই খুশি হয় বাপে। মার চেয়ে আরো বেশি কারাই খুশি হয় বাপে। কত চুমা দেয়, কত আদর করে, কতই না কষ্ট করে, নিজের পকেটটা সন্তানের জন্য সন্তানের পকেট বানায় দেয়, এমন হয় না? জন স্যার 100 টাকা দেন, 1000 টাকা দেন, 500 টাকা দেন, একটা হুন্ডার কিনে দেন, তখনই সন্তানকে বাবা কি করে কিনে দেয়। নবীজির মা আমেনার সেদিন নবীজির দাদা চাচা আবু তালেবকে নবীজির বাবা নবীজি ডাক দিয়ে বললেন, চাচা, আমার মার মনটা একটু কষ্ট, আমার মার মনে একটু বেদনা, কারণ আমার বাবা দুনিয়ার জমিনে নাই। ও চাচা, চাচা রে, আকাশের চাঁদটাকে খেলনা বানিয়ে দিয়েছেন যাতে করে আমার মার মনের কষ্ট দূরীভূত হয়ে যায়। সুবহানাল্লাহ। আকাশের চাঁদকে নবীজির জন্যে আল্লাহ রাব্বুল আলামিন জন্মের একদিন পরেই খেলনা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজির মা আমেনা বলেন, ও দুনিয়ার মানুষ, আমার সন্তান দুনিয়াতে এবার ভূমিষ্ঠ হয়ে গেল। ও ইমানদার আল্লাহর গোলাম, আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি, আল্লাহর নবী যদি রাস্তা দিয়ে হাঁটতো, গাছপালাগুলো নবীজিকে সালাম জানাইতো। সুবহানাল্লাহ। নবীজি নবুয়তি পাওয়ার পরে একদিন আলীকে ডাক দিয়া বললেন, আলী, ফাসাল্লামাল হাজার, আলী, ও আলী রে, শোনো, এই পাথরটাকে আমি আজও অবধি চিনি, যেই পাথরটাকে আমি নবীকে তখনও পর্যন্ত নবুয়তি পাই নাই, সে সময় আমাকে সালাম দিয়া দিছে। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও ইমানদার আল্লাহর গোলাম, আমরা তো নবীজির আশেক দাবি করি, আমরা শেষ নবীর উম্মত হয়েছি, কিন্তু এমন একজন নবীর উম্মত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন, যেই নবীর জন্য আল্লাহ রব্বুল আলামিন পাগল। আল্লাহ তাআলা স্বয়ং নবীর জন্য কি পাগল, এজন্যই বলা হয় হাবিবুল্লাহ। আর খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই খলিল যেই নবী আল্লাহর জন্য পাগল। কোন নবীর কালিমাতে রাসূল নাই, কিন্তু আমাদের নবীর কালিমার মধ্যে রাসূল আছে। আপনারা যারা জানেন পড়েন তো দেখি, আদামু সফিহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন নবীর শুরুতে রাসূল নাই, আমাদের নবীর কালিমার শুরু শেষে কি আছে? রাসূল। তাহলে আমাদের নবী সবচাইতে বেশি দাবি। এ ইমানদার আল্লাহর গোলাম শুনো রে, আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি, যেই নবী রাস্তা দিয়া হাঁটলে জংলার হরিণগুলো নবীজিরে সালাম জানাইতো আল্লাহু আকবার, গাছপালা নবীজিরে সালাম জানাইতো আল্লাহু আকবার, পাহাড়গুলো নবীজিকে সালাম জানাইতো আল্লাহু আকবার, আকাশ থেকে জিবরাইল আমিন আইসা আমাদের নবীজিকে সালাম জানাইতো আল্লাহু আকবার। আল্লাহর নবী পিপিলিকার ভাষা বুঝতেন, কুকুরের ভাষা বুঝতেন রে। আল্লাহর নবীকে কাফের মুশরিকেরা, ইয়াহুদিরা, খ্রিস্টানেরা মারার জন্যে বহুত কলা কৌশল করেছে। নবীজিকে নবীজির নিজের মাতৃভূমি ত্যাগ করে মক্কা থেকে মদিনায় পর্যন্ত যাইতে বাধ্য করেছেন। কথা ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানা দিলেন, নবীজি হে আমার, আপনাকে কাফের মুশরিকেরা হত্যা করার জন্য সলা পরামর্শ করেছে, আপনাকে জেলখানায় বন্দী করার জন্য সলা পরামর্শ করেছে, আপনাকে নিজের মাতৃভূমি থেকে বের করে দেওয়ার জন্য চেষ্টা করেছে, কিন্তু তাদের চেষ্টা সফলতায় যায় নাই। 1 বছরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মক্কা মদিনার সারা বিশ্বের প্রেসিডেন্ট হিসাবে আমাদের নবীকে নির্বাচিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজিকে মারতে পারেনি। একজন ইহুদি মহিলা আল্লাহর নবীকে অপমান করার জন্যে দুধের শিশু কোলে নিয়া নবীজির সামনে আসলো। মহিলার উদ্দেশ্য হলো নবীজিরে প্রশ্ন করবে, যদি আটকা যায় নবীজিরে অপমান। ইহুদি মহিলা দুধের শিশু, দুধের বাচ্চা
কোলে নিয়া যখন নবীজিরে প্রশ্ন করলো, নবীজির সামনে আয়সা পড়লো। যে বাচ্চা কথা বলতে পারে না সেই বাচ্চা অটোমেটিক নবীজিরে সালাম দিয়া বইছে। সুবহানাল্লাহ। দুধের বাচ্চা আমরা যখন মার ফেরেতে হয়েছি, দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছি, কেউ কি কথা কইছি, সালাম দিছি, হ্যাঁ, হাত তাড়ছি, আফুর বাড়তাছি? কিন্তু নবীজির বেলায় এই সকল মুজিজা অলৌকিক ঘটনাগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়ে দিয়েছেন। ইহুদি মহিলা দুধের বাচ্চা কোলে নিয়ে যখন নবীজিরে অপমান করবে রে, দুধের বাচ্চার মুখ জবান খুলে গেল, নবীজিরে সালাম দিয়া দিছে। মহিলা তো হতভম্ব হয়ে গেল। যেই শিশু এখনো পর্যন্ত আমার বুকের দুধ খায়, সেই শিশু কিভাবে চিনল এই যে মুহাম্মদ বিশ্বনবী? কিভাবে সালাম দিল, কিভাবে জবানটা খুলে গেল? মহিলা একটা চিৎকার দিয়ে বাগ দিয়া বললেন, সন্তান রে, ও দুধের বাচ্চা শিশু, তুমি তো কথা বলতে পারো না, তুমি কেমনে জানবি, কেন সালাম দিয়া বসলা? এবার দুধের বাচ্চার জবান আমার আল্লাহ খুলিয়া দিয়েছেন রে। দুধের বাচ্চা ডাক দিয়া বললেন, মা রে, আমার চোখ দিয়া যা দেখি তুমি তা দেখো না, আমার অন্তর দিয়া যা বুঝি তুমি তা বুঝো না। আমি দুধ পান করতে পারি, কিন্তু আমার চোখ দিয়া যেই জিনিসটা দেখি, আমি যখন এই বিশ্বনবীকে অপমান করার জন্যে আপনি আসছেন, আমি তাকায়া দেখলাম বিশ্বনবীর পিছনে জিবরাইল আমিন আয়সা আমারে ডাক দিয়া কয়, ও দুধের শিশু, সাবধান, এটা কিন্তু আমার বন্ধু, যেই বন্ধুর জন্য আমি নিজে কি পাগল। সুবহানাল্লাহ। সাবধান রে দুধের শিশু, সাবধান হয়ে যা, এটা কিন্তু আমার বন্ধু, যারা সৃষ্টি না করলে কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতাম না, জান্নাত জাহান্নাম বানাইতাম না। আদম নবী তখনও পর্যন্ত পানি আর মাটি ছিল, সে সময়ও আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করে রেখেছিলেন। আদম নবী মাটি আর পানি, তার আগে থেকেই আমাদের নবীকে নবী হিসাবে নির্বাচিত করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। সেই দুধের বাচ্চা ডাক দিয়ে বলল, মা রে, আমার নবীজির পিছনে তাকায় দেখলাম জিবরাইল আমারে সাবধান কইরা দিছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান খুইলা দিছে, এই বিশ্বনবীর সাথে যেন অপমানই না করি, বিশ্বনবীর সাথে যেন বেয়াদবি না করি। আল্লাহু আকবার। এবার সেই ইহুদি মহিলা আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার জন্যে রহমত হিসেবে আমাদের নবীকে পাঠাইলেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের নবী শুধু খালি এক দেশের জন্য, এক রাষ্ট্রের জন্যই রহমত নয়, আমাদের নবী কুল কায়নাত সারা বিশ্বের জন্য, পৃথিবীর জন্য রহমত। এই ঘোষণা কোথায় আছে? এই কোরআনের মধ্যে আছে। এজন্যই ওমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই ইহুদি মহিলা আবার ডাক দিয়ে বললেন, আমি একজন বুঝবান মহিলা হইয়া আমি আমার চলাফেরা করতে পারি, আমার বুঝ জ্ঞান আছে, আমার এই সন্তানটার বুঝ নাই, জ্ঞানও নাই। এই সন্তান যেহেতু মুহাম্মদ রে চিনছে, আমি মহিলাও আর দেরি করতে চাই না। মহিলা এবার ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছিলাম আপনাকে অপমান করার জন্যে, আমি এসেছিলাম আপনাকে বেয়াজ্জতি করার জন্যে, আর নয় আমার জন্যে আপনি বদদুয়া করেন না,
আর আমি পিছনে থাকতে চাই না, আর আমি দিন বলে থাকতে চাই না, আর আমি কোরআন বলতে বলে থাকতে চাই না। এখনই আমাকে আপনি কালিমা পড়ায়া মুসলমান বানায় দেন, পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু জিকির করেন মুহাব্বতের সাথে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ওরে যার দিলে আছে আল্লাহর ভয়, কার ভয়? ওরে যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। আমরা নবীজিরে দেখি নাই, তবুও ভালোবেসে যাই। আমরা নবীজিরে দেখি নাই, তবুও ভালোবেসে যাই। স্বপ্ন যুগে দেখাও আল্লাহ, ফুরাও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা। আমরা নামাজ রোজা ছাড়ব না, মা বাবার খেদমত ভুলব না। আমরা নামাজ রোজা ছাড়ব না, মা বাবার খেদমত ভুলব না। শিরক বেদাত করব না, আমরা শিরক বেদাত করব না। নবীজির সুন্নাত ছাড়ব না লা ইলাহা লা ইলাহা। আসিয়া খেলে প্রেমের খেলা, আসিয়া বলেন এক আল্লাহ। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তার কত জ্বালা, ফেরাউন দেয় তার কত জ্বালা। আরশ থেকে আল্লাহ বলেন, আরশ থেকে আল্লাহ বলেন, খুলে দাও বেহেশতেরি তালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি, ও আশিক রাসূল, আমরা আশিক রাসূল দাবি করি, কিন্তু নবীজির সুন্নত আমাদের ভিতরে নাই। নবীজির ভালোবাসা মোহাব্বত প্রেম আমাদের ভিতরে কম নাই। একজন সাহাবী আল্লাহর নবীর সুন্নত আদায় করার জন্য কেমন পাগল ছিল। সাহাবীর নাম সাদ সালামি। সাদ সালামি নবীজির নিকটে আইসা কান্দে, কান্না করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কান্নাকাটি করতেছে। নবীজি এবার ডাক দিয়ে বললেন, সাহাবী রে কেন কান্দো, কান্দা করার কারণ কি? সাহাবী এবার ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে একদিন না, 2 দিন না,
8 মাস হয়ে গেল আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আমি কালিমা পড়েছি, কিন্তু একটা জিনিসের জন্য, একটা সুন্নতের জন্য আমি কান্না করতেছি। নবীজি আমার সাহাবী সাদ সালামীকে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবী রে, কোন সুন্নত তুমি আদায় করতে পারো নাই? সাহাবী সাদ সালামী আবার ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, এখনো পর্যন্ত আমি বিবাহের সুন্নতটা আদায় করতে পারি নাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী রে, একটা সুন্নত তুমি আদায় করতে পারো নাই, তার জন্য তোমার ভিতরে কত ভয়, কত ভয়। সাহাবী এবার ডাক দিয়ে বলল, এই সুন্নতটার জন্য আমার ভয় হয় না জানি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে দিয়া দেয়। সাহাবী আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন গরীব সাহাবী, আমি একজন কালো সাহাবী, আমার চেহারার মধ্যে এরকম ভাবে দাগ আছে, আমি বিয়া করতে পারতেছি না। আমার কাছে মক্কা মদিনার কাউকে আমার সাথে বিয়া দিতে রাজি হয় না, কারণ আমার চেহারায় বসন্তের দাগ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবী রে, তুমি কাঁদো না, তুমি কালিমা পড়েছ, সব কিছু ত্যাগ করেছ, যাও যাও, তোমার বিবাহ হয়ে যাবে, আমি নবী বলে দিলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবী রে, তোমার ভিতরে যেহেতু আমি নবীর সুন্নতের মায়া মুহাব্বত বেশি, তোমার বিবাহ আমি আমর বিন ওয়াহাবের কন্যার সাথে পড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। হুরে মদিনা, মদিনা, হুরে মদিনা, মদিনার সবচাইতে সুন্দরী কন্যা মেয়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই কালো সাহাবী, যার চেহারার মধ্যে বসন্তের দাগ, যেই সাহাবীটা গরিব, অর্থ সম্পদ নাই, সেই সাহাবীর বিবাহ নবীজি ঘোষণা করে দিলেন। তুমি সুন্নতটা পালন করতে পারো না, এর জন্য কাঁদো না, কাঁদো না, তোমার বিবাহ আমি নবী হুরে মদিনা আমর বিন ওয়াহাবের কন্যার সাথে বিবাহ করিয়ে দিই। আল্লাহর নবী যখন সাহাবী সাদ সালামীকে বিবাহ পড়িয়ে দিলেন, এবার সাদ সালামী অন্তরে বড় আশা নিয়া, দরদ বড় আশা নিয়া চলে গেলেন হুরে মদিনাকে বিবাহ করার জন্যে। আমর বিন ওয়াহাবের বাড়িতে চলে গেলেন। আমর বিন ওয়াহাবের বাড়িতে গিয়া বললেন, জাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমর বিন ওয়াহাব, আপনার কন্যার সাথে নবীজি আমাকে বিবাহ পড়িয়ে দিয়েছেন। আমর বিন ওয়াহাব টাকা দেখে এমন একজন বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে, যার চেহারাটা কালো, চেহারার মধ্যে বসন্তের দাগ দেখা যায়, অর্থ সম্পদের মালিক নেই, টাকাও নাই। যদি টাকা থাকতো, কালো হইল, চেহারায় দাগ থাকলো, বিবাহ দিতাম, কিন্তু টাকাও নাই, আবার কালো চেহারায় বসন্তের দাগ, তার কাছে আমার মেয়ে কিভাবে বিবাহ দেই? হাদিস শরীফ সাক্ষী, ফারদ্দাহু রাদ্দান কবিহা। আমর বিন ওয়াহাব খারাপ ব্যবহার করে নবীজির কালো সাহাবী, গরিব সাহাবীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। সাদ সালামী এবার বুকে কান্না নিয়ে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, নবীজি আমাকে পাঠিয়ে দিয়েছেন, আমর বিন ওয়াহাবের সাথে বিবাহ পড়িয়ে দিয়েছেন, কিন্তু আমর বিন ওয়াহাব তো আমার সাথে বিবাহ দিবে না। গিয়া মসজিদে নববীর ভিতরে বৈশা কান্নে, এমন কান্না করতেছে রে। নবীজি ডাক দিয়া বললেন, সাহাবী আমার, কাইদো না, তোমার বিবাহ আমর বিন ওয়াহাবের সাথে হয়ে যাবে। আল্লাহু আকবার। এদিক দিয়া আপনার নবীজি তো বিবাহ মুখ থেকে উচ্চারণ করেছেন, এই বিবাহ বিফলে যাবে না। এদিক দিয়ে আমর বিন ওয়াহাবের যে কন্যাটা, সেইটা ছিল অনেক আমলি কন্যা, লজ্জাশীল, অনেক লজ্জা ছিল তার ভিতরে। কান লাগায়া শুনছে বাবা কার সাথে যেন বিবাহের আলাপ আলোচনা করতেছে। এখন আমাদের সমাজে দেখবেন
যাদের লজ্জা নাই, বেহায়া, ওই সমস্ত মেয়েরা প্রেম কইরা পীড়িত কইরা দেখবেন বাবার আইসা বলে, বাবা দেখেন তো কি সুন্দর মাইয়া লয়েছি, কি সুন্দর ছেলে লয়েছি। এমন মহিলা নাই? বাপ মার কপালে চুলকানি মেখে তারপরে এগুলো করে একটা বড় চিন্তা করলে না তুমি? তোমার বাপাই যে তোমার এত কষ্ট করে লালন পালন করলো, তোমাকে বিবাহ করাইবে, তুমি তোমার বাবার মাকে ছাড়াই তুমি বিবাহ করে প্রেম প্রীতি করে বাইকে গেলাগা। সাহাবীরা কেমন ছিল? সেই মহিলা ডাক দিয়ে বললেন, বাবা ইয়া আবাতা আন্নাজা হান্নাজা। আমর বিন ওয়াহাবের কন্যা ডাক দিয়ে বললেন, বাবা আল্লাহর নবী পাঠিয়েছেন জান্নাত, কেন আপনি জান্নাত ক্রয় না করে জাহান্নামের দিকে যাইতেছেন? জাহান্নাম ক্রয় করতে চান? যান যান। আমি আমর বিন ওয়াহাবের কন্যা ডাক দিয়ে বলল, আমি সেই কালো সাহাবী যার চেহারার মধ্যে বসন্তের দাগ, যার কাছে টাকা নাই, তার সাথেই বিবাহ বন্ধনে রাজি হয়ে গেলাম। আল্লাহ। আমর বিন ওয়াহাব এবার বিশ্ব নবীর দরবারে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মাপ চাই, ক্ষমা চাই, আমি ভুল করেছি। আমি মনে করেছিলাম আমার মেয়ে বিবাহ বসবে না, কালো বলে, গরিব বলে, চেহারায় বসন্তের দাগ বলে, এখন দেখি আমার মেয়ে রাজি। যান যান, বিবাহটা পড়িয়ে দেন। আল্লাহর নবী সেই গরিব সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী রে, সাদ সালামি, যাও, তোমার বিবাহের মহরানা আমি নবীজি 400 দিরহাম মহরানা ধার্য করে দিয়েছি। সুবহানাল্লাহ। কয়শো দিরহাম? 400 দিরহাম। সাহাবীর কাছে তো টাকা নাই, দিনার নাই, গরিব সাহাবী। সাহাবী এবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু বিবাহের ব্যবস্থা আপনি করেছেন, মোহরের ব্যবস্থাও আপনি কইরা দেন। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ইযহাব ইলাল উসমান। উসমান নবীজির জামাতা। কয় মেয়ে বিবাহ করছে? 2 মেয়ে। এক মেয়ে যখন মারা গেছে, আরেক মেয়ে বিবাহ করছে। নবীজি বলেন, আরেকটা কন্যা যদি আমার থাকতো, সেই মেয়েকে আমি এই উসমানের কাছে আমার মেয়েকে কি করতাম? বিবাহ দিতাম। যাই হোক, আজানের সময় হয়ে গেছে, আসলে সময় সংক্ষিপ্ত, এই কারণে আসলে ঘটনা আলোচনাটা পুরা পরিপূর্ণভাবে গুছাইতে পারলাম না। তো আমাদের সকলকেই আমরা সর্বশেষ আমি আপনাদের নিকটে যেই দাওয়াতটা দিতে চাই, মেসেজটা দিতে চাই, সেটি হলো আমরা সকলেই আমাদের নবীজির মুহাব্বতে দস্তরখান বিছিয়ে খাবার খাবো, নবীজির সুন্নত দাড়ি রেখে দিব, এবং রাস্তা দিয়ে চলার সময় ডান পাশে চলবো, মানুষের সাথে কথা বলার সময় বিনয়ীভাবে কথা বলবো। নবীজির এই চরিত্রগুলো, অর্থাৎ যত সুন্নত আছে, হাঁটতে গেলে, বাথরুমে গেলে, মসজিদে গেলে, সব সুন্নত নবীজির মুহাব্বতে ভালোবাসায় আমরা কি করব? আদায় করতে চেষ্টা করব। আর নবীজির সুন্নত যদি আমরা পালন করি, নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, সেজন্য আমি নবীকেই ভালোবাসলো। আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে, সে ব্যক্তি আমি নবীর সাথে কি করবে? জান্নাতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন দিকে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তখনই পাইবা যখন আমার নবীর সুন্নত, আমার নবীর আদর্শ, আমার নবীর চরিত্র তোমাদের ভিতরে থাকবে। তাহলেই তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে পারবা, এবং তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মালিক বানিয়ে দিব। আমরা সকলেই আমাদের নবীজির মুহাব্বতে ভালোবাসায় আমাদের নবীকে অনুসরণ করে আমাদের জীবন পরিচালনা করব, এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।